যে কোনো বিরিয়ানির সঙ্গে তোমরা এই ধরনের রেসিপি কিন্তু ট্রাই করতে পারো। এখানে নিলাম সসপ্যান, তাতে 2 কাপের মতন জল অ্যাড করলাম, নুন, হলুদ, সাদা তেল দিয়ে খুব ভালো করে জলটাকে গরম করে নিতে হবে। এখানে সয়া চাংসগুলোকে দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে জল ঝরিয়ে রেখে দিতে হবে। নমস্কার, আমি তুহিনা। চলো তাহলে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক। এখানে নিলাম একটা কড়াই গরম হয়ে গেলে তাতে 2 চামচের মতন সাদা তেল, 1 চামচের মতন ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। সেদ্ধ করে রাখা সয়া চাংসগুলোকে এখানে অ্যাড করতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা লেয়ার বা কোটিং ওপর থেকে চলে আসছে। ঠান্ডা করে এটা একটা পাত্রেতে ঢেলে রেখে দেবো। সেই কড়াইতে 1 চামচের মতন ঘি, 2 চামচের মতন সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেব। গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, গোলমরিচ, দারচিনি দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজ এখানে অ্যাড করব, খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, বলতে গেলে একটা বেরেস্তা করে নিতে হবে। এখানে 2 চামচের মতন পেঁয়াজ বাটা আর 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। রুটি, পরোটা, লুচির সঙ্গেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছিলো। স্বাদ অনুযায়ী নুন অ্যাড করলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা পাউডার দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে ওই 1 চামচের মতন কাজু, মগজ আর একটা বড় সাইজের গাজর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে বেটে নিয়ে এখানে অ্যাড করলাম। দেবার পর খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। অল্প গরম জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো। এখানে 1/2 চামচের মতন ব্ল্যাক পেপার পাউডার, কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার আর ওই 1 চামচের মতন চিনি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। 2 চামচের মতন টক দই খুব ভালো করে ফেটিয়ে এখানে অ্যাড করতে হবে। দইটা দেবার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বলতে গেলে অলমোস্ট আমাদের গ্রেভি কিন্তু একদম রেডি। দেখো গ্রেভিটা দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এখানে গরম জল দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্যে ফুটিয়ে নেব। এখানে ওই 1 চামচের মতন কেওড়া জল অ্যাড করব, খুব ভালো করে মিশিয়ে ভেজে রাখা সয়া চাংসগুলোকে এখানে অ্যাড করব। সয়া চাংস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো, যাতে গ্রেভি আর সয়া চাংস খুব ভালো করে একসাথে মিশে যায়। আমরা অনেকেই আছি যারা চিকেন মাটন একদমই খাই না, তো তাদের জন্য কিন্তু এটা তোমরা ট্রাই করতে পারো, মানে সয়া চাংস দিয়ে সয়া চাপ। তো এখানে সব কিছু খুব ভালো করে ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে আর মিশেও গেছে। তার উপর থেকে কসুরি মেথি ওই 1/2 চামচের মতন অ্যাড করব, আর এখানে ওই 1 চামচের মতন গরম মশলা অ্যাড করব। খুব ভালো করে মিশিয়ে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে একবার হলেও তোমরা ট্রাই করতে পারো, বাট আমি ট্রাই করেছিলাম সিম্পল আলু বিরিয়ানির সঙ্গে। চলো তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে, নতুন ব্লগের সঙ্গে। ব্লগটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই লিখে জানিও। আসি তাহলে।